আপনি কি চাকরির জন্য বারবার আবেদন করছেন কিন্তু ইন্টারভিউ কল আসছে না? তাহলে সমস্যা আপনার সিভিতে। একটি সফল সিভি কেবল কাগজের একটি তালিকা নয়, এটা আপনার প্রথম ইমপ্রেশন, আপনার পরিচয়। এই ভিডিওতে আমি শেয়ার করব সফল সিভি বানানোর 5টি সিক্রেট টিপস, যা আপনাকে করবে আরও প্রফেশনাল, আরও স্মার্ট এবং আরও এগিয়ে। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, কারণ শেষের টিপসটি আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে। সফল সিভি বানানোর 5টি সিক্রেট টিপস। টার্গেটেড সিভি তৈরি করুন। ওয়ান সিভি ডাজ নট ফিট অল। প্রতিটি চাকরির জন্য একই সিভি পাঠাবেন না। চাকরির বিবরণ অর্থাৎ জব ডেসক্রিপশন পড়ে সেখানে যেসব স্কিল বা অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেগুলো হাইলাইট করুন। প্রথম 10 সেকেন্ডে ইমপ্রেশন দিন। কিপ ইট ক্যাচি। একজন নিয়োগকর্তা সাধারণত একটি সিভি 7 থেকে 10 সেকেন্ড স্ক্যান করেন। সিভির উপরে সারাংশ অর্থাৎ প্রফেশনাল সামারি দিন, যেখানে আপনার মূল যোগ্যতা ও অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সংখ্যায় ফলাফল প্রকাশ করুন। শো রেজাল্টস উইথ নাম্বারস। শুধু লিখবেন না আই ম্যানেজড এ টিম, বরং লিখুন সাকসেসফুলি ম্যানেজড এ টিম অফ 10 পিপল অ্যান্ড ইনক্রিজড প্রোডাক্টিভিটি বাই 25%। এটি প্রমাণ করে আপনি কতটা ফলপ্রসূ ছিলেন। পেশাদার ডিজাইন ব্যবহার করুন। কিপ ইট ক্লিন অ্যান্ড প্রফেশনাল। খুব বেশি রং, গ্রাফিক্স বা অপ্রয়োজনীয় তথ্য দিয়ে সিভি বোঝাই করবেন না। একটি পরিষ্কার ও মার্জিত লেআউট ব্যবহার করুন, যেন এইচআর সহজে পড়ে বুঝতে পারে। ভুলচুক এড়ান। নো টাইপস অর গ্রামার মিস্টেক্স। একটি ছোট বানান ভুলও আপনাকে প্রাথমিক তালিকা থেকে বাদ দিতে পারে। সিভি সাবমিট করার আগে কয়েকবার প্রুফরিড করুন। প্রয়োজনে কাউকে দিয়ে চেক করান। বোনাস টিপস। আপনার সিভির সাথে একটি কাস্টম কভার লেটার যুক্ত করুন, যাতে আপনি কেন ওই চাকরির জন্য উপযুক্ত তা বোঝানো থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।